কারে ভাই তুই কি দেশি মুরগির গোস্ত আনতে পারিস না? তুই খালি সারা জীবন দেখি পোল্ট্রি মুরগির গোস্ত আর গরুর গোস্তই আনদিস। তোর কি হয়েছে? তুই কি দেশি মুরগি আনতার একটা ফুল ভিডিও দেয়া পাস না? আরে ভাই এটা কি মোর মুখের কথা ক? অনেকেই কমেন্ট করে কইছে তার জন্য নিয়ে আইছো আজকে দেশি মুরগি ফুল প্রসেস একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও। তো যাই হোক তোমরা ইনকা করে আন দে তোমার ঘরের ভাতার হোক, ছোল হোক, শ্বশুর হোক, শাশুড় হোক, আবার অনেক সময় দেখা যায় অনেকের ভাতারও আন দেয় যেমন মুই আনদো তো ওঙ্কারা তোমরা মাঝে মাঝে আন দে তোমার ঘরে বউ ঘরে খিলাবিন খিলে দেখে দিবিন যে ইনকা করে আনতে পারিস না রে বাড়ির মেয়ে। আবার মুই যে ইনকা করে কথা কছু এই কথা জান বাড়ির মেয়ে এক যায় কইস না ভাই, না হলে কিন্তু কেক কেড়ে এরার আগুন বেড়াত নাগাবে বেড়ার আগুন কেতাত নাগে তোর বাড়ির থাকাও কিন্তু উগারত তুলে দিবে। তো যাই হোক গল্প করতে করতে অনেক কিছুই হয়ে যাচ্ছে। এই যে দেখো মুই কত কি দিয়ে আনতেছো তোমরা দেখে নাও। অনেকেই গোটা গোটা জিনিস খায় আবার অনেকেই পিসা খায়। তো যাই হোক মোর কিন্তু গোটা মশলাটাই বেশি পছন্দ আর আমি গোটা মশলাটা দিয়ে তৈরি তরকারি আনতে কিন্তু পছন্দ করো। অনেকেই বলতে বেশিরভাগ লোকই ওই পিষে দিয়ে আনবে। অনেকেই তো আবার কবিন জি কা ভাই পিষে দেওয়া আবার কি? আরে ভাই ছেঁচে দেওয়া, কেউ কয় বাটে দেওয়া, এটাই হলো আমরা কই গ্রামের ভাষায় পিষে দেওয়া, বুঝা পাইছিন? তো পিষে ঘুষে অনেকেই খায় ওই জন্য আমরা কই পিষে দেওয়া। তেনে দেশি মুরগির কিন্তু ময় মশলা বেশি করে দিলে আর পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে যদি একদম গরুর গোস্তর মতন মাকে চুকে দিয়ে তুলে দেন তাহলে কালা কিন্তু সেই স্বাদ লাগে মনে কর যে গরুর গোস্ত পেয়ে। আর তোমরা কিন্তু ইনকা করে আন্দে খায় অবশ্যই মোক কমেন্ট করে জানাবেন যে মোর আন্দা বাড়িটা দেখে তোমাকে আন্দে খায় ক্যাঙ্কা লাগিছিল, বুঝা পাইছি? না জানালে কিন্তু মুই বুঝবো না। আর বেশি জানাবা তেলও দেন না, জিঙ্কা ভাতারে নিয়ে আসবে সিঙ্কায় দেন বু না হয় ঘ্যান ভাঙ্গা তেল মুই ধর করে বোতল শুদ্ধায় ঢালে দেছো। কিন্তু তোমরা যদি কিনা তেল অঙ্কা করে দেন তোমাকে ভাতারা কিন্তু তোমাকে বাড়ির তো থুবে দূরত থাকলে বাড়ির আশপাশে উঠপা দিবে না। আর তোমরা যখন তরকারিটা ম্যাকে দিবেন তখন কিন্তু অনেক সুন্দর করে ম্যাকে দিবেন মনোযোগ সহকারে, নারে নারে ম্যাকে দিবেন। আর যখন ম্যাকে দিবেন ম্যাকে দিতেই কিন্তু একদম আমদানার মতন হয়ে যাবে, বুঝা পাইছেন? আমদানা আবার কি তখন তো কবিন আরে ভাই মুই না হয় গ্রামের মানুষ, আমদানাই কোনো আমদানা হলে কি জানেন পাক করা বা রান্না করা। তো যাই হোক তোমরা মোর কথাগুলা শুনে শুনে হয়তো হটি বটি হয়েছেন বুঝা পাবেন, কিন্তু ইনকা করে আন দিয়ে খায় তারপরে ভিডিওত ভয় যাচ্ছ। আর যখন মুই খাবা বসছি এতই স্বাদ লাগিছিল মোক গোস্তটা, বুঝা পাইছেন? খায়ে মনে হয়েছে যে জিবাত মোর এখনো লাগে আছে। আর শোনো বু তোমরা যদি আন দিবার চান তাহলে কিন্তু হবে না, কারণ তোমাকে ভাতাররা জোগাল করে নিয়ে এসে দিবে হবে তারপরে তোমাকে কান্দে খাওয়া হবে, বুঝা পাইছিন? আর তোমাকে ভাতারের সামনে এই ভিডিওটা বেশি বেশি করে নিয়ে যায় দেখাবিন, কারণ মুই যে এই যে কসম এই কথাগুলা তোমরা শুনাবিন, না শুনালে তো আবার তোমাকে জোগাল করে নিয়ে এসে দিবে না। কোটে পাবিন দেশি মুরগি আর কোটে পাবিন এত হাওয়াজ পেঁয়াজ ময় মশলা। একদিনকে একটা ভিডিওত মোর কমেন্ট করছিল কা ভাই তুই কি একদিনে হাফ কেজি পেঁয়াজ খাস নাকি? আরেকজন আবার কইছে যে তুই যে তেল ঢালিস ধন তুই তেলের পায়েস খাস তেলের শরবত খাস নাকি? আরে ভাই না না না, যেটা লাগবে মুই সেটাই খাও, বুঝা পাইছেন? আর তেল মশলা যদি না হয় তাহলে কালা মাছ গোস্ত স্বাদ লাগে না। আর মাছ গোস্তর মেন জিনিসই হলো কি জানেন, তেল ময় মশলা এলাই। কতই গপ্প করমু তোমার ঘরের সাথে। এই দেখো গল্প করতে করতে মোর একটা আন্দা বাড়ি হয়ে গেছে। সে এই যে দেশি মুরগির গোস্ত ঝোল ঝোল করে ভুনা করছু আর তার সাথে গরম ভাত নিয়ে মুই খাইছু ভাই, এতই স্বাদ নাগিছে মোর মনে থাকবে এই কথাটা। তোমরাও কিন্তু খাই দেখবি।